হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম সহ সংগঠনটির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ দীর্ঘদিনের। এই অভিযোগে বেশ কয়েকবার গ্রেফতার হন তারা। সম্প্রতি মুফতি ইজাহারুল পরিচালিত মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধারের পর হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আবারও জোরালো হয়ে উঠেছে। চট্টগ্রাম ব্যুরো চিফ অনিন্দ্য টিটের রিপোর্ট। 2010 সালের 15 ডিসেম্বর র্যাবের হাতে গ্রেপ্তার হন ইসলামী ঐক্য জোটের কাউন্সিল নেতা ও বর্তমানে হেফাজত ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সেই সময় তাকে গ্রেপ্তার করে র্যাব। শুধু মুফতি ইজাহারুলই নন, তার ওই মাদ্রাসা থেকে একই অভিযোগে গ্রেপ্তার হন হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ ইসলামী ঐক্য জোটের কয়েকজন নেতা। আর পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন মুফতি ইজাহারুলের ছেলে হারুন বিন ইজাহার। জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন মুফতি ইজাহারুল ইসলাম। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এখানে কোনো সময় জঙ্গি প্রশিক্ষণ হয়নি। এই কথাগুলি বারবার উপস্থাপন না করার জন্য এগুলি বিগত সরকার বারবার বলে এগুলি ভিত্তিহীন, মিথ্যা প্রমাণিত হয়েছে। গত সোমবার হেফাজত ইসলামের এই নেতার মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং পরবর্তীতে গ্রেনেড সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আবারও উদ্বিগ্ন প্রশাসন। হাতে তৈরি কিছু গ্রেনেড এখানে হয়তো তৈরি করা হচ্ছিল, হয়তো তৈরির সময় এগুলো বিস্ফোরণ হয়েছে। তো আমরা টোটাল বিষয়টা নিয়ে আরো গভীর তদন্ত করে দেখতেছি যে এটা কিভাবে আসলে এখানে কতদিন ধরে চলতেছে। এদিকে বিদেশ থেকে আসা জঙ্গিরা নানা বেশি বিভিন্ন সংগঠনের সাথে মিশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ চট্টগ্রামের আলেম সমাজের। 90 দশকে 80 দশকে যে সমস্ত কর্মী মাদ্রাসা ছাত্র শিক্ষকরা ছিলেন, তারা অনেকেই পাকিস্তান, আফগানিস্তান গিয়ে যুদ্ধ করেছেন, ট্রেনিং নিয়েছেন এবং জঙ্গি তৎপরতায় অংশীদারিত্ব হয়েছে। শান্তির ধর্ম ইসলামের নাম ভাঙিয়ে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি চান না আলেম সমাজ সহ শান্তিপ্রিয় মানুষ। অনিন্দ্য টিটো, জিটিভি নিউজ, চট্টগ্রাম।